আমি এখন দাঁড়িয়ে আছি যে থানচির বিজিবির ক্যাম্পে। এখান থেকে এই অসাধারণ পাহাড় দেখার ওয়েট করছি। তো আসছিলাম একটা কাজে। রোহিত আর হচ্ছে আবু সাইদের যে লাদাখ ঘুরে আসলো, ইন্ডিয়া ফুল ট্রিপ করে আসলো। হাইস্ট মোটরেবল রোড খারকুন্ডা ওরা ঘুরে আসছে। তো সেটার উপরেই একটা ডকুমেন্টারি করা হচ্ছে। আহ, এ হচ্ছে আমাদের নিজস্ব সেট আপ। মোটর সাইকেলটাকে ট্রাইপড বানানো হয়েছে। আর এখানে একটা অ্যাকশন ক্যাম্প যেটাতে টাইম স্ল্যাব দিয়ে কাজ করা হচ্ছে। গত 1টা ঘন্টা ধরে ওয়েট করছি এই পাহাড়টা আসার জন্য। ফ্রেমে দেখা যাচ্ছে কিছুটা অংশ দুপাশে, এই পাশে আর হচ্ছে এ পাশে চলে আসছে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। হ্যাঁ, আসলে মূলত এটার জন্য ওয়েট। এখন আস্তে আস্তে আহ, অনেকটাই কেটে যাচ্ছে, আরো সম্ভবত আধা ঘন্টার মতো লাগতে পারে। ও ভালো কথা, একটু দেখেন এই যে এই অংশটা, রাইট। কারণ আমি চোখে দেখতে পাচ্ছি, আমার মোবাইলের যেহেতু ক্যামেরা হয়তো অতটা ভালো আসতেছে না। আহ, অসাধারণ জায়গাটা, আসলে অসাধারণ। আমি দূর থেকে যখন এই জায়গাটা দেখছিলাম তখন আমার তখনই টার্গেট ছিল যে এই জায়গায় যদি থাকা যেত। এই হচ্ছে এই জায়গাটা হচ্ছে এখান দিয়ে উঠে আসতে হবে। ও এটা চেকপোস্ট, ওইখানে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, এখান থেকে আসার পরে দেন হচ্ছে কটেজ। আমরা ছিলাম এখানে থানচির এরকম একটি জায়গায়। সকালবেলা ঘুম থেকে উঠে একটু যদি ভোরবেলা উঠেন এরকম সময়, এখন বাজে হচ্ছে 6:30টার মতো, এই পাহাড়টা দেখার ওয়েট করছি। তো ভালো লাগবে এই পাহাড়টা যখন আসবে, আসলে অসাধারণ। আমি আবার আরেকটা ক্লিক করব। ঘন্টা দুয়েক আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মেঘ ছিল প্রচুর। তো তখন এই পাহাড়টা, এই যে এই পাহাড়টা দেখা যাচ্ছিল না। এখন সম্পূর্ণ ক্লিয়ার। আর আমি কিন্তু এখন উপরে উপরে আছি। আমাদের সাথে দেখা করতে আসছে, এখানে থানচিতেই থাকে এক ভাই, নাম যেন কি আপনার? ইমন ভাই। উনি হচ্ছে, আপনি গাইড? হ্যাঁ, এখানে গাইড করেন। আর আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো আপনারা, না? ওনারা আমাদের কথা শুনে ফেসবুকে দেখে দৌড়ে চলে আসছে আজকে সকালবেলা দেখার জন্য। ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সাইদ ভাই হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, কাপড় শুকাতে দিচ্ছে। ইভেন হচ্ছে কাপড় শুকানো, গতকালকে প্রচুর আমরা বৃষ্টি পেয়েছি। তো ওই বৃষ্টি রেইনকোটও আমাদের কোনো কাজ করে নাই এই বৃষ্টিতে। তাহলে বুঝেন কি পরিমাণ বৃষ্টি। আমাদের তিনজনেরই কাপড় চোপড়, হেলমেট, গ্লাভস, শু, জ্যাকেট, আমার ওই পাশে প্যান্ট। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। আমি যখন এর আগে আপনাদেরকে এই পাহাড়টি দেখিয়েছিলাম তখন কিন্তু ওই নিচে থেকে দেখিয়েছিলাম। দেখেন ওই জায়গাটায়, ওই নিচ থেকে আমি দেখে, সেটি হচ্ছে ওখানে ওদের ডকুমেন্টারির শট এখনো নেওয়া হচ্ছে। দুটি ক্যামেরা স্ট্যান্ড বাই এখনো চলছে গত 3 ঘন্টা ধরে। প্রশ্ন আসতে পারে 3 ঘন্টা কেন? টেকনিক্যাল একটা কারণে এই 3 ঘন্টা শট নেওয়া হচ্ছে। টিল এখনো নেওয়া হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে। তো এ হচ্ছে পাহাড়, কটেজ, এ হচ্ছে তার পরিবেশ। এখনো পুরোপুরি মেঘ কাটে নাই। গতকালকে আমরা যখন বাইক চালাচ্ছিলাম, মেঘের মধ্যে দিয়ে চালাচ্ছিলাম। এত ঘন মেঘ ছিল, দেখা যাচ্ছিল না কোনো কিছু সামনে। 10-15 ফিট দূরে কে আছে, বা কেউ লাইট জ্বালিয়ে কোনো গাড়ি আসতেছে কিনা সেটাও বোঝা যাচ্ছিল না। আহ, এদিকে একটা জিনিস খেয়াল করলাম, এই ধরনের সিচুয়েশনে বৃষ্টির বা মেঘ পড়ে গেলে রোডে, তখন সবাই লাইট জ্বালিয়ে দেয়। এটা খুব ভালো ভালো লেগেছে। তো বোঝা যাচ্ছিল না যে 10 ফিট
12 ফিট দূরে কে ছিল। আর পুরো মেঘটা, এখানে একটা জিনিস মজার বিষয় হচ্ছে এই মেঘটা সরলে বোঝা যেত যে আসলেই কতটা সুন্দর এই জায়গাটা। পুরো রোডটা যখন পড়ে সবুজটা আরো তীক্ষ্ণ হয়ে যায় আর কি, দেখার জন্য যে দেখো আমাকে। দেখো কে আমাকে দেখো, আমাকে দেখো। সাইদ আসলে ভাই। ইনস্টাগ্রামে আহ, আমাদের বাংলাদেশ শুনছে এমন কোনো কথা না। অনেক সুন্দর আমাদের বাংলাদেশও। এখানে আসার মতো কোন মনে হয় যে we are like breathing ourselves, মানে ঢাকাতে আমরা ফ্রাস্ট্রেট হয়ে যাই যখন হুম। আমরা বাইক রাইড করি। এইসব জায়গায় যখন আসে তখন মনে হয় যে আসলে আমরা নিঃশ্বাস নিচ্ছি। এটা হচ্ছে মনে করেন এটা আমার পার্সোনাল ফিলিং। আমি আই বিলিভ মানে সবাই এটাই বিলিভ করে, এটাই ফিল করে যে দে আর লিভিং দেয়ার লাইফ ইন দ্যাট ওয়ে। থ্যাংক ইউ। তো খুব সুন্দর কথা বললেন সাইদ ভাই। আসলে মানে এই এই বিষয়গুলো না, এই যে এই সৌন্দর্যটা না ভাষায় প্রকাশ করা যায় না। পারবোও না, আমি চেষ্টা করলেও পারবো না ওইভাবে। এর জন্য আমার কথা বেজে বেজে যাচ্ছিল যে আসলে কিভাবে এটাকে প্রকাশ করবো, এত সৌন্দর্য। আরো সুন্দর সুন্দর জায়গা আছে, শুধু এটা না। বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমি সব আপলোড করব হচ্ছে ইউটিউবে, যেহেতু আমি ভ্লগিং শুরু করছি ট্রাভেলিং এর উপরে। এটার মোটো বলে কোনো কিছুই আমি এভাবে চিন্তা করিনি। ট্রাভেলিং টিপস, রোডস টিপস, রাইডিং টিপস থাকবে, লোকেশন, ঢাকার কোথা থেকে কোথায় আপনারা দেখে আসতে পারেন, কোন জায়গাগুলোতে গেলে আপনাদের জন্য ভালো লাগবে, কয়দিনের জন্য একটা শর্ট ট্যুরের জন্য কোন জায়গাটা হলে ভালো লাগবে, কাছাকাছির মধ্যে ঢাকার মধ্যে হলে দূরে কোথায় যেতে পারেন। হ্যাঁ, তো সব মিলিয়ে এই জিনিসগুলো আমি দেওয়ার চেষ্টা করব। থানচির ব্রিজের একটু সামনে আসলে হাতের বাঁয়ে, এই বাঁয়ে এই দিক দিয়ে উঠে ঠিক এই সোজা। তো গেটে আপনাকে জিজ্ঞাসা করবে, আর আমি চেষ্টা করব এটার সম্বন্ধে ডিটেলসটা এটা আপলোড যখন হবে তখন আমি কমেন্টসের মধ্যে আমি দিয়ে দিব, বা স্ট্যাটাসে আমি দিয়ে দিব, এটা ফোন নাম্বার থেকে শুরু করে। তো যেটা বলছিলাম, ওই কটেজ, সিঙ্গেল কটেজের ভাড়া হচ্ছে 6,000। এখানে বিভিন্ন রকমের রুম আছে। নিম্নে হচ্ছে 2,000 টাকা দুজনের জন্য। যদি এক্সট্রা পার্সন থাকে তাহলে আপনার পড়বে 500 টাকা। আর খাওয়া দাওয়ার যে মেনুটা, এনাদের খাওয়া দাওয়া খুবই ভালো, খুবই চমৎকার। পরিবেশও খুবই ভালো, পরিষ্কার। আর হচ্ছে আহ, যদি ট্রাভেলাররা আসেন তাহলে সেক্ষেত্রে করতে হবে আপনাদের রুম বুকিং দিতে হবে আগে। রুম বুকিং দেওয়ার পরে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমি তাঁবুতে থাকবো বাইরে, হ্যাঁ থাকতে পারেন। অলরেডি রোহিত একটা ছবি আপলোড করেছে তাঁবু গেড়ে। তো তাঁবুতে থাকতে হলে আপনারা থাকতে পারবেন, কিন্তু অবশ্যই আপনার নামে রুম বুকিং থাকতে হবে। আপনি এখন রুমে থাকেন বা তাঁবুতে থাকেন, ওটা ওদের কোনো সমস্যা রুমের নেই। রেন্ট পে করতে হবে। হ্যাঁ, রুমের রেন্টটা পে করতে হবে। তো ওনাদের আরও শুনছি বাড়াবে, আরও নতুন কিছু রুমও করবে। ছাত্ররা যারা আসে ঘুরতে ওদের জন্য হচ্ছে বড় রুমের ব্যবস্থা করবে, যাতে এক রুমে 10-15 জন একসাথে থাকতে পারে, সেই ব্যবস্থাটা ওনারা করবে। আমরা যে রুমটাতে আছি সেই রুমটা আমি এখন একটু দেখাচ্ছি। ছোট মধু, এ হচ্ছে রুমের অবস্থা। চমৎকার পরিবেশ। হ্যাঁ, পরিবেশ চমৎকার। আগামী 1 সপ্তাহের মধ্যে হচ্ছে এখানে বিদ্যুৎ চলে আসতেছে। তো চিন্তার কোনো কারণে আপনি আপনারা বিদ্যুৎ পাবেন 1 সপ্তাহ পর থেকেই। আগামী সপ্তাহে ওনাদের ইনফরমেশন অনুযায়ী বিদ্যুতের খবরটা আমি পেলাম। আর ও, দ্যাটস মি হোমিও। এই হচ্ছে ডাইনিং। ডাইনিং এর সিস্টেমটা ওনাদের খুবই ভালো। আপনি যে সময় খাবারটা চাইবেন ঠিক সেই সময় ওদের যে টাইম ম্যানেজমেন্টটা খুবই ভালো। দেখা যায় আপনি আপনার সময় খেয়ে নিতে চান, ওইভাবে ওনারা আপনাকে প্রোভাইড করবে। যাই হোক, ব্লগিংটা মনে হয় খুব বড় হয়ে যাচ্ছে, আমি আর খুব বেশি বড় করব না। এখান থেকে বসে কিন্তু চমৎকার ভাবে এই রুমটা দেখতে পাবো। ও ভিআইপি রুম। ও আচ্ছা, এটা হচ্ছে ভিআইপি রুম।
যাবো, ওকে। এই রুমটা একটু দেখাচ্ছি, এই রুমটা আপনারা দেখেন খুবই চমৎকার। আচ্ছা, এটা রেন্ট কত এই রুমটার? এই রুমটার ভাড়া হচ্ছে 3,000। আপনি আপনারা যদি এসে এই সোফাটাতে বসেন, বসার পরে আমি বসলাম, এই ভিউটা দেখেন, রুমে বসি, চমৎকার আসবে, চমৎকার লাগে। তারপর হচ্ছে টেলিভিশন এবং ছোট্ট ডাইনিং এর মতোই টি টেবিল। ও, ওনাদের ফার্নিচার কোয়ালিটি। ও, বারান্দাও আছে, সরি বারান্দা তো খেয়াল করিনি, চমৎকার। দেখেন, এ হচ্ছে বারান্দা, বারান্দা থেকে এই ভিউটা। 3,000 টাকা খুব একটা বেশি না। যারা কাপেল আছেন, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা এটাতে উঠতে পারেন। আমরা এখন কাজে বের হব, কাজে বের হব বলতে আমাদের কিছু ইন্টারভিউ পার্ট আছে, সেই পার্টগুলা শেষ করব এখন। আহ, ধন্যবাদ সকলকে। আহ, আশা রাখি এই জায়গাটা একবার হলেও ঘুরে যাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।